নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার নিয়ামতপুর বাজারে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত থাকছে জনি আহমেদের তথ্যচিত্রে। নওগাঁর নিয়ামতপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ ডিসেম্বর নিয়ামতপুর বাজারে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পক্ষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মতিন সোনার নেতৃত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম কাউসার রতন, নিয়ামতপুর থানা বিএনপির সদস্য সমাজ সোনার, নিয়ামতপুর কলেজ শাখা দলের সাধারণ সম্পাদক ওবায়দুর এবং কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়। উপস্থিত সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া তিনি কয়েকদিন ধরে অসুস্থ আছেন। তা আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন, রোগ মুক্তির জন্য সবাই দোয়া করবেন। তো উনি জানে অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে এবং আমার এই দেশের হাল আবার তিনি ধরতে যেতে পারেন, সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর কি। যাই হোক, আর একটা হচ্ছে কি, এখন নির্বাচনে হওয়া বইতে শুরু করছে যে এখানে নিয়ামতপুর বর্ষা সাপাহার এটা নওগাঁ ১ নম্বর আসন। এখান থেকে ধানের শীষের প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমানকে মনোনীত করেছেন। তা আপনারা সবাই ধানের শীষের পক্ষে থাকবেন দলমত নির্বিশেষে এবং ধানের শীষের প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমানকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।